আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে থাকছে সারাদিনের কাজকর্ম। প্রথমে আমি রান্না করে নিব। আমি রান্না করব মাছের বোনা। তার জন্য মাছগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। হলুদ, মরিচ, লবণ মাখিয়ে মাছগুলো ভেজে নিলাম। এখন এ পর্যায়ে মাছগুলা উঠিয়ে নিব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি। এগুলো ভালো করে একটু ভেজে নেব ব্রাউন কালার করে। এগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব আমি পেঁয়াজ রসুন বাটা 1 চা চামচ। এগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া, 1 চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব। যে কোনো তরকারির মশলা যদি ভালো করে কষানো হয় তাহলে তরকারির টেস্টটা বেড়ে যায়। এই তো দেখেন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এগুলো দিয়ে ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি পর্যাপ্ত পরিমাণে পানি সিদ্ধ হওয়ার জন্য। বেশি না, হালকা একটু পানি দিয়ে দিলাম। এই তো বলক চলে এসেছে, প্রায় হয়ে গেছে। খুবই সহজভাবে রান্না করে নিলাম মাছের বোনা। এই তো দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, দেখতেও কি লোভনীয় লাগতেছে। এভাবে করে একবার বাসায় ট্রাই করে দেখবেন। একদম সহজ পদ্ধতিতে মাছ বোনা রান্নার রেসিপি। এই তো এরপরে আমি একটা বাটির মধ্যে এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নিব। এই তো দেখেন সত্যি মাছগুলা খুবই লোভনীয় হয়েছে, খেতে খুব মজা হবে। এই তো আমি নামিয়ে নিলাম এক এক করে সবগুলো মাছ। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আরও রান্না করে নিলাম ডাল ভর্তা করে, খুব শর্টকাট রেসিপিতে দেখিয়ে দিলাম ডাল রান্না শেষ। এবার রান্না করব শাকগুলো একটু সিদ্ধ করে নিলাম। মূলা শাক সিদ্ধ করে পানি ঝরিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো দিয়ে শাকগুলো নেড়ে উঠিয়ে নিলাম। তারপরে বিকালে গিয়েছিলাম ছাদে কাপড় আনতে। তারপর দেখেন ছাদের থেকে নিচের ভিউটা কত সুন্দর, কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে সকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।